আরে এটা কি? Hi Avra, Agni 4 is here and it wouldn't be the same without you. আচ্ছা এবার দেখি বক্সে কি আছে। ওহ হো, লাভা অগ্নি 4। এখানে সাইডে প্রাউডলি ইন্ডিয়ান। আচ্ছা এখানে অসাধারণ ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ফ্রি ফোন রিপ্লেসমেন্ট, টার্মস এন্ড কন্ডিশনসও কি সব ছোট ছোট করে লেখা আছে। আচ্ছা 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে ফোনটা ফ্রিতে রিপ্লেস করে দেবে, সারিয়ে দেবে না, ফোন পাল্টে নতুন ফোন। এমনিতেই কানাঘুষা শুনছিলাম যে লাভা অনেকদিন ধরে ভালো কাজ করছে, কিন্তু লাভা অগ্নি 4 ফোনটা হাতে পেয়ে একটু অন্যরকম কিছু ভাবতে ইচ্ছা করছে। আপাতত বক্সটা সরানো থাক, আমরা এই ছোট বক্সটার দিকে একটু নজর দিই। এই ছোট বক্সটা আসলে ছোট না, বেশ বড় সড়ো লম্বা। বক্সটা খুলতে হবে কোন দিক দিয়ে? ওকে, বক্সটা এরকম স্লাইড করার কিছু একটা ব্যাপার আছে। ও না, এইভাবে সিন্দুকের মতো খুলতে হবে, সবই সিন্দুক স্টাইল। ওয়াও, ফোনটা তো অসাধারণ লাগছে দেখতে। বক্সে আর কি কি আছে আগে দেখে নি। বক্সে তো একটা চার্জার দেখা যাচ্ছে, 66 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে টাইপ সি টু টাইপ সি কেবল। আর একটা ছোট বক্স, তার মধ্যে রয়েছে একটা ব্যাক কভার, সিম ইজেক্টর পিন। এমনিতে খুচরো কাগজপত্র সেরকম কিছু নেই, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা কাগজ আছে, ফ্রি সার্ভিস হোম। প্রথমত যেরকম বলেছিলাম 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ফোনটা পুরো পাল্টে দেবে, তবে অ্যাক্সেসরিজের বেলা কিছু হবে না। ফোনের হার্ডওয়্যারে কিছু গোলমাল থাকলে তবেই এটা হবে। এবং হ্যাঁ, অবভিয়াসলি ফোনে কোনো ফিজিক্যাল ড্যামেজ বা লিকুইড ড্যামেজ হলে হবে না। তারপর বাড়ি এসে আপনার ফোন পাল্টে নতুন ফোন দেওয়া হবে যদি ফোন খারাপ হয়। নতুন কোম্পানি তো সবে সবে মার্কেটে সুনাম করছে, এবং এই সময় কোম্পানি নিজের ভরসা পাওয়ার জন্য এই সব কাজ করে। এবার আসলে এই ফোনটা আমরা কদিন ব্যবহার করে ফেলেছি, আজকে ব্যাখ্যা করে বলবো এই ফোনটা কি আদৌ ভালো, ফোনে আলাদা অন্যরকম কি কি লাগলো, খারাপ কি কি আছে। ফোনটা প্রথমে হাতে নিয়েই যেটা মনে হয়েছে যে ফোনটা খুব ভারী, না খুব ভারী তো না, খুব হালকা, না খুব হালকাও নয়, একদম ঠিকঠাক ব্যালেন্স করা একটা ফোন। দেখুন ওয়েট ব্যালেন্স কি সুন্দরভাবে করেছে। ব্যাকে ম্যাট এজি গ্লাস রয়েছে, যার ফলে একটু গ্লসি টাইপের ব্যাপার, তবে কালো ফোন বলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বোঝা যাচ্ছে না, দেখতে এলিগেন্ট লাগছে। ফ্যান্টম ব্ল্যাক এই কালারটা ছাড়াও লুনার মিস্ট বলে আরেকটা কালারেও এই ফোনটা পাওয়া যাচ্ছে। ফোনের ডিজাইনটাও একটু বেশ রিফ্রেশিং, অন্যরকম মডার্ন ডিজাইনটা, প্রিমিয়াম কিন্তু একটু স্লিপারি। আমার মনে হয় ব্যাক কভার সবসময় ইউজ করা উচিত। আরো একটা জিনিস খেয়াল করলাম, ফোনে যে বেজেলটা আছে সেটা আলট্রা স্লিম, মানে 1.7 mm বেজেল, পুরোটাই স্ক্রিন মনে হচ্ছে। তার জন্যই ফোনটা আরো ছোট, আরো পাতলা মনে হচ্ছে। লুকস সত্যি লাভা একদম লেভেলের বানিয়েছে। তবে লাভা অগ্নি ফোনটা কিন্তু খুব একটা ছোট নয়। 6 কি হলো, এরকম নাড়াতেই স্ক্রিনশট উঠে গেল? না না, সাইডে এই যে বাটনটা আছে, একটা ডেডিকেটেড আলাদা বাটন, সেই বাটনটা ক্লিক করলে স্ক্রিনশট এসে যাচ্ছে। সেই সব গোপন গোপন গল্প একটু বাদে বলছি। তার আগে বলি, লাভা অগ্নি 4 ফোনটাতে 6.67 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, মানে ফোনটা জুড়েই ডিসপ্লেটা আছে। ডিসপ্লেটা একদম ফ্ল্যাট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ভালো কাজ করেছে, এবং তার সাথে সাথে এই ডিসপ্লেতে গরিলা গ্লাসেরও প্রোটেকশন আছে। কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু 1.5K ডিসপ্লে। স্পেসিফিকেশনসে তো এইসব ফোনে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে লেখা হবেই, এই ফোনেও আছে। কিন্তু যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ব্রাইটনেস। ফোনের ব্রাইটনেস 2400 নিট, আউটডোর ইনডোর দু জায়গাতেই এটা কাজ করে। কালার পাঞ্চি, কিন্তু ওভার স্যাচুরেটেড না। আউটডোরে ম্যাপ দেখতে, নেভিগেশনে কোনো সমস্যা হয় না। ঘরে বসে নেটফ্লিক্স ইউজ করতে খুবই ভালো লাগে। আসলে 10 বিট কালার রয়েছে, তার সাথে 446 ppi পিক্সেল ডেন্সিটি। রিয়েল লাইফে কন্টেন্ট, স্কিন টোন সবকিছুই বেশ ন্যাচারাল লেগেছিল। চোখ ক্লান্ত হচ্ছে না, এই জিনিসটা না আমার মতো ইউজাররা, মানে হেভি ইউজার যারা আছেন তারা খুব অ্যাপ্রিশিয়েট করবে। এবার এখন সবাই স্মার্টফোনে একটু স্ন্যাপড্রাগনের নাম শুনতে চায়, সেফ মনে করে, কিন্তু যদি সত্যি পাওয়ারফুল চিপ নিতে হয় এবং সেটা বাজেটের মধ্যে নিতে হয়, তাহলে মিডিয়াটেকের এখন কোনো বিকল্প নেই। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 প্রসেসর রয়েছে, 4 ন্যানোমিটারের প্রসেসর, আর তার সাথে সাথে আবার LPDDR5X র্যাম যোগ করা হয়েছে। মানে এই সব দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে সবকিছু টপ নচ। AnTuTu স্কোর এসছে 1.4 মিলিয়নের আশেপাশে। কল অফ ডিউটি বা BGMI খেলতে কোনো সমস্যা হয়নি। ক্যামেরা প্রসেসিং যখন হয়েছে বেশ ফাস্ট হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া দেখা, টুকটাক নেটফ্লিক্স, ইউটিউব দেখা, সেগুলো তো একদম সুপার স্মুথ। যারা বলে না মিডিয়াটেক মানেই গরম হবে, এখানে কথাটা মিথ্যে হয়ে যাচ্ছে। কোনো ওভারহিটিং পাইনি, কুলিং সিস্টেম থাকায় লং গেম প্লের ক্ষেত্রেও ফোন গরম হচ্ছে না। এবার দেখুন, এই যে লং গেম প্লে বলছি যে ফোনটা স্মুথলি চলছে, তার পিছনে আর একটা জিনিস খুব দায়ী, সেটা হচ্ছে স্টোরেজ টাইপ। UFS 4.0 স্টোরেজ টাইপ দিয়েছে। মাথায় রাখবেন ফোনটার দাম, দেখুন ফোনটা এমনিতে লঞ্চ হচ্ছে 24,999 টাকায়, কিন্তু এর উপর ব্যাংকের ডিসকাউন্ট 2000 টাকা দিলে কি হয়, ফোনটা পাওয়া যাবে মাত্র 22,999 টাকাতে। সেই ফোনে যদি এইরকম স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এইরকম ডিসপ্লে পাওয়া যায়, এইরকম লুক অ্যান্ড ফিল পাওয়া যায়, তার সাথে সাথে সেরা স্পেসিফিকেশনস পাওয়া যায়, তাহলে জমে যায়। এখানে অ্যাপ্লিকেশনগুলো খুব দ্রুত ওপেন হয়েছে, ব্যাকগ্রাউন্ড সুইচিং সেটাও ল্যাগ ফ্রি। ক্যামেরা দিয়ে যখন ছবি তুলছিলাম, শর্টসগুলো খুব দ্রুত সেভ হয়ে যাচ্ছিল। মানে রোজকার ব্যবহারে না এই জিনিসগুলোই আসলে নোটিসেবল। এবার এই ফোনের ক্যামেরার কথায় যদি আসি, মনে হবেই তো যে এই সব বাজেট ফোনে সব স্পেসিফিকেশনস ভালো থাকে, কিন্তু যখনই আসল জিনিস হয়, মানে ওই ক্যামেরার জায়গা, সেখানে গিয়ে সব গোলমাল হয়ে যায়। লাভা এমনিতে স্পেসিফিকেশনস ভালো দিয়েছে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, তাতে OIS আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পর্যন্ত দিয়ে দিয়েছে, এমনকি ফ্রন্টে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে দিয়েছে। স্পেসিফিকেশনস
ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। ডে লাইট শটস কিন্তু খুব ভালো এসেছে, ন্যাচারাল এসেছে, মানে আমাদের এই ইন্ডিয়া এবং আশেপাশের দেশের মানুষদের জন্য একদম পারফেক্টলি টিউন করা হয়েছে। আর ওআইএস আছে বলে লো লাইটে যখন আমরা ছবি তুলছি তখনও কিন্তু ছবি একদম স্টেবল আসছে। ডিজিসি ডুয়েল কনভার্সন গেইন, সেটা আবার কি জিনিস, ক্যামেরার ক্ষেত্রে এটা কি কাজে লাগে? দেখুন লাভা এখানে নাইট মোডে ডিজিসি ব্যবহার করেছে, যার ফলে লো লাইটে যে অনেক নয়েজ চলে আসছে সেটা কিন্তু রিডিউসড হয়ে গেছে। আলট্রাওয়াইড সেন্সার এমনিতে ঠিক আছে, কিন্তু ডে লাইটে ঠিক আছে, লো লাইট একটু স্ট্রাগল করে। তবে ক্যামেরার এইসব সমস্যাগুলো মোটামুটি সফটওয়্যার আপডেট দিয়ে ফিক্স করে দেওয়া যাবে। তবে ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 FPS রেকর্ড করা যায়, বড় বড় ফোন সেই সব দিচ্ছে না। লাভা কি করে দিয়ে দেয় কে জানে। ফ্রন্ট ক্যামেরা অনেস্টলি খুবই স্ট্রং, যারা ব্লগিং করেন, রেগুলার ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য এটা একদম গেম চেঞ্জার। পোর্ট্রেট ছবি তুললে বোঝা যায় লাভা নিজের মতো করে টিউন করেছে, স্কিন স্মুথ করে দিচ্ছে না, যেটা পোর্ট্রেট ক্যামেরাতে বেশিরভাগ ফোনে হয়। একদম রিয়েলিস্টিক পোর্ট্রেট ছবি আসছে। এছাড়া ডুয়েল ভিউ ভিডিও আছে, ডকুমেন্ট কারেকশন যেসব ব্যাপার সেগুলো আছে, এগুলো স্টুডেন্টদের জন্য ইউজফুল এবং ভালো কাজে দেয়। কিন্তু এইসব জিনিস চালাতে হলে যেটা দরকার সেটা হচ্ছে ব্যাটারি, 5000 mAh ব্যাটারি। আজকের দিনে শুনতে একটু কম মনে হয়, তবে এর সাথে সাথে যে 66 ওয়াটের ফাস্ট চার্জিং আছে সেটা ব্যাপারটা ম্যানেজ করে দেয়। ব্যাটারি 50% চার্জ হয়ে গেছে 15-20 মিনিটে, এবং চার্জিংয়ের সময় ওভারহিট হয়নি। আর একবার চার্জ দিলে একটা দিন তো কাটিয়ে দেওয়া যায়। ধরুন ইউটিউব যদি সারাদিন ধরে চালাবেন ভেবে থাকেন, তাহলে এটা কন্টিনিউয়াস চালালে 10-12 ঘন্টা টানা ইউটিউব দেখা যাচ্ছে। কোম্পানি যদিও অনেক বেশি ক্লেম করে, কিন্তু বাস্তবে এটা হয়। কিন্তু এই ফোনের আসল চমক হচ্ছে এর সফটওয়্যার। একেবারে স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হয়েছে, কোনো ব্লোটওয়্যার নেই। আমরা কমপ্লেন করি ফোনে বিভিন্ন রকম অ্যাডস আসে, উল্টোপাল্টা অ্যাপ্লিকেশন থাকে, এখানে কোনো রকম অ্যাড আসে না। পরিষ্কার ক্লিন ইউআই এবং কোনো অপ্রয়োজনীয় অ্যাপ এখানে নেই। কিন্তু তার মানে এই না যে লাভা এআই ফিচারগুলো দেয়নি। লাভা এখানে যে এআই ফিচারগুলো দিয়েছে সেগুলো কিন্তু সত্যিকারের ইউজফুল। লাভার এআই এর নাম জানেন? ভায়ু এআই। অনেস্টলি বলছি এই ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং। এই জিনিসটা ভয়েস কমান্ডে সিস্টেম লেভেলে কাজ করে। ধরুন কোনো অ্যাপ লঞ্চ করার হলো, লঞ্চ করে দেবে। এই এআইটা সেটিং পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে আপনি যদি চান। আর এই ভায়ু এআই ইমোশনালি রেসপন্সিভ, মানে ইমোশন রেকগনাইজ করার সময় না এআইটা মাঝে মাঝে একদম ওভার রিঅ্যাক্ট করে ফেলে। আপনি মাঝে মাঝে মনে করবেন যে একটু বেশি ড্রামা করে ফেলছে, একদম পারফেক্ট তো নয়। মানে ফোনটাই এটা বন্ধু বন্ধু ভাইব দেবে আপনাকে। এছাড়াও এক্সপার্ট এআই এজেন্টও লাভা এই ফোনে দিয়ে দিয়েছে এই বাজেটে। আবারও বলছি বাজেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এআই ম্যাথস টিচার এখানে আছে, সামস বোঝায়। এআই ইংলিশ টিচার এখানে আছে, প্রোনাউন্সিয়েশন শিখিয়ে দেবে। এআই অবজেক্ট ইরেজার আছে, মানে ওই যেটা জানেন আর কি, ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট ইরেজ করে দেয়। এমনকি এখানে এআই ইমেজ জেনারেটর যেটা আছে সেটা ডালির যে এআইটা আছে সেই রকম প্রায় কাজ করে দেয়। এআই কল সামারি আছে, যেটা একটা কলের ফুল সামারি বানিয়ে দেবে। আমি এটা একটু টেস্ট করে দেখেছি, কোনো গিমিক নয়, এটা সত্যিকারের প্রোডাক্টিভ। প্রথম একটু বুঝতে শিখতে সময় লাগবে, তারপর একটা সময় মনে হবে না এটা এত হেল্পফুল হতে পারে, ভাবতে পারবেন। এই ফোনে লাভা আবার 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলেছে, 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলেছে। অনেক কোম্পানির অনেক নামি দামি ফোন আছে যারা 1-2 বছর আপডেট দিয়ে ছেড়ে দেয়। কিন্তু প্রথম যখন আমি এই ফোনটা নিয়েছিলাম, এই ফোনের যে ছোটখাটো জিনিসগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল সেটা ফোনের উপরেই আছে। না স্পিকার গ্রিলের কথা বলছি না, উপরে নিচে স্পিকার গ্রিল আছে, মানে ডুয়াল স্টেরিও স্পিকার আছে, এটা তো শিওর। কিন্তু পাশে দেখুন আইআর ব্লাস্টার আছে, এসি, টিভি, ফ্যান এগুলোকে কন্ট্রোল করার জন্য। এছাড়া যখন অপরিচিত কোনো কল টল আসে সেগুলো কল রেকর্ডিং করার সুবিধাও রয়েছে এখানে। ইউটিউব ব্যাকগ্রাউন্ডে রান করানোর জন্য আমরা অনেক সময় থার্ড পার্টি বিভিন্ন মডিফাইড অ্যাপ্লিকেশনের সাহায্য নিই, এখন আর সেসব নিতে হবে না। লাভা দিয়ে দিয়েছে এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব স্ট্রিম হবে। আর এখানে এই সাইডে যে অ্যাকশন কিটা দেওয়া হয়েছে না, সেটা যে শর্টকাটের কাজ করবে, কতটা কাস্টমাইজ করা যায় জানেন? 10 রকম না 20-30 এই বাটনটাতে 100 রকম শর্টকাট সেট করা যায়। আর হেপটিকের কথা যদি বলেন, এখানে এক্স অ্যাক্সিস হেপটিক আছে, এই দামের জন্য ঠিকঠাক ভালো, কিন্তু ওই ফ্ল্যাগশিপ লেভেলের নয়। এছাড়া IP64 রেটিং, সাইডের যে ফ্রেমটা আছে সেটা মেটাল ফ্রেম। এই ফ্রেমটা কিন্তু প্রিসিশন ইঞ্জিনিয়ার্ড অ্যালয় মেটাল ফ্রেম, অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ব্যাপারগুলো লাভা যে কি করে এই দামে ম্যানেজ করলাম জানি না। এবার এই ফোনটা ইউজ করার পর আমার যেটা মনে হয়েছে যে এভরিডে লাইফ ফ্রেন্ডলি যেসব ফিচার্স থাকে লাভা চেষ্টা করেছে এই ফোনে সেগুলো দেওয়া, মানে গিমিক টিমিক নয়, বড় বড় নাম্বার ছুঁড়ে মারা নয়। ভালো প্রসেসর দরকার, ভালো স্টোরেজ টাইপ দরকার, ভালো ডিসপ্লে দরকার, ঠিকঠাক ক্যামেরা দরকার, পরিষ্কার ইউআই দরকার। লাভা সেগুলো সবকিছু এক জায়গায় আনার চেষ্টা করেছে, এবং তার সাথে সাথে আমাদের কাজ যাতে সহজ হয়ে যায়। স্মার্টফোনের কাজই তো আমাদের জীবনকে সহজ করা, তার জন্য এআই এর প্র্যাকটিক্যাল একদম রিয়েল লাইফ ইউজ করা যাবে এরকম ফিচার্স দেওয়া হয়েছে। অনেকদিন আমি লাভার ফোন কোনো ব্যবহার করিনি, কিন্তু লাভা অগ্নি 4 ব্যবহার করে মনে হলো যে লাভা ফোনের মার্কেটের ব্যাপারে সত্যি সিরিয়াস। এটা এমন একটা ফোন যেটা ব্যবহার করে আপনার মনে হবে নতুন ব্র্যান্ড মানেই সেটা বাজে ফোন না, দুটো ফোন বেচে দিয়ে পালিয়ে যাবে এইরকম ভাবে না সব কোম্পানি। এটা সলিড প্রিমিয়াম ডিজাইন, সাথে পাওয়ারফুল ফ্রন্ট ক্যামেরা, আর হ্যাঁ ভায়ু এআই, ওটার নামটা বারবার বলতে হবে। সব মিলিয়ে এই দামে এই ফোনটাকে একটা ভ্যালু পাওয়ার হাউস বলতে ইচ্ছা করছে। মানে পয়সা উসুল ফোন মানেই সেটা যে চাইনিজ ফোন হতে হবে আমাদের যে এত ধারণা ছিল, সেই ধারণাটা লাভা কোনোভাবে বদলে দেওয়ার চেষ্টা করছে। লাভা অগ্নি 4 কেমন লাগলো আপনার ফোনটা কমেন্টে লিখে জানাবেন। আর এরকম আরো ফোনের ভিডিও দেখার জন্য, অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদের একটু ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।